আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিওটি মূলত যারা নতুন কফি শপের কাজে সৌদি আরবে আসতে চান তাদের জন্য। আমি এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব গত 3 বছর একটি কফি শপে আমার কাজ করার অভিজ্ঞতা, যাতে করে আপনারা যারা নতুন সৌদি আরবে আসবেন কফি শপের কাজে এরকম সিদ্ধান্ত নেবেন বা নিচ্ছেন তাদের সিদ্ধান্ত নিতে সহজ হয়। আমরা যখন প্ল্যানিং করি কফি শপের কাজে সৌদি আরবে আসব, তখন মূলত সোশ্যাল মিডিয়ায় যাচাই বাছাই করে দেখার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি যে কফি শপের কাজ কি, কিভাবে করতে হয় এবং এই ডিউটি কত ঘন্টা এবং স্যালারি কেমন হয়, সুযোগ সুবিধা কীরকম, অসুবিধা কীরকম। কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমরা সচরাচরই দেখি এই কাজটির বাহ্যিক দিক বা আকর্ষণীয় দিকগুলোই বারবার তুলে ধরা হয়। আমার অভিজ্ঞতা থেকে আমি বলবো কফি শপের কাজ বাহির থেকে দেখতে যতটা না আকর্ষণীয় মনে হয়, ভিতরে আসলে ততটাই জটিল। এখানে কাজের থেকেও নিয়ম বেশি। যদিও বারিস্তার কাজ একটি ক্রিয়েটিভ কাজ, কিন্তু এখানে এসে আমি দেখলাম তার সম্পূর্ণ উল্টো। কোম্পানি সুনির্দিষ্ট কিছু নিয়ম দিয়ে দিবে, আপনাকে সেই নিয়মগুলো অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আর এগুলো মনিটর করার জন্য আপনার পিছনে সিসি ক্যামেরা তো আছেই। সিসি ক্যামেরার নজরদারির কারণে মাঝে মাঝে নিজেকে এআই কন্ট্রোল বা রোবোটিক্সের মতো মনে হয়। আর এই নিয়মগুলো যদি আপনি ফলো না করেন তাহলে দেখা যাবে মাস শেষে আপনার স্যালারি কেটে নেবে। এবার আসেন ডিউটি সাধারণত 10 ঘন্টা থেকে 12 ঘন্টা হয়। কোথাও কোথাও 10 ঘন্টা, আবার কোথাও কোথাও 12 ঘন্টা। কোনো কোনো কোম্পানি সপ্তাহে একদিন ছুটি দেয়, আবার কোনো কোনো কোম্পানিতে সপ্তাহে কোনো ছুটি নেই। আর এই ডিউটি টাইম সাধারণত বেশিরভাগ কফি শপেই ডিউটি শুরুর 30 মিনিট আগে আপনাকে উপস্থিত থাকতে হবে সব কিছু গুছিয়ে রেডি করার জন্য। আবার ঠিক একইভাবে আপনি যখন দিন শেষে ক্লোজিং করবেন তখনও সব কিছু ক্লিন করে গুছিয়ে আপনাকে বের হতে হতে আধা ঘন্টা লেট তো হবেই। সেক্ষেত্রে এই অতিরিক্ত ডিউটিগুলোর কোনো হিসেব থাকে না। ওভারটাইম করালেও তার সঠিক পারিশ্রমিক না দেওয়া, অসুস্থ থাকলেও ছুটি না দেওয়া, এগুলো তো কফি শপের এক প্রকার অলিখিত নিয়ম। শুরুটা হয় খুব ভোরে, যখন শহর ঘুমিয়ে থাকে তখন আমাদের কাজ শুরু হয়। একটানা 10 থেকে 12 ঘন্টা দাঁড়িয়ে থাকা। বেশিরভাগ কফি শপেই এই 10-12 ঘন্টার মধ্যে কোনো স্পেশাল ব্রেক থাকে না। কোনো ইমার্জেন্সি হলে হয়তো বা 10 মিনিট আপনি অনুমতি নিয়ে ব্রেক নিতে পারবেন। একটানা 10 থেকে 12 ঘন্টা দাঁড়িয়ে থাকা, আপনার পা ফুলে গেছে কিনা, শরীর ব্যথা করতেছে কিনা, এগুলো দেখারও কেউ নেই, আবার আপনি কাউকে বলতেও পারবেন না। উইকেন্ডে যখন কাস্টমারের প্রচুর প্রেশার থাকে তখন কখনো কখনো এরকম হয় যে আপনার শরীরে বাড়িতে যাওয়ার মতো শক্তিটুকুও অবশিষ্ট থাকে না। তারপরেও আমরা যারা প্রবাসে আসি তারা মূলত পরিশ্রম করার মন মানসিকতা নিয়েই প্রবাসে আসি। এত কিছুর পরেও সামান্যতম ভুলের কারণে মাস শেষে যখন স্যালারি কেটে দেয় তখন সেগুলো আর মেনে নেওয়ার মতো থাকে না। আজকের এই ভিডিওতে শেয়ার করা বিষয়গুলো একান্তই আমার ব্যক্তিগত মতামত। অনেকে হয়তো বলতে পারেন আমি সবাইকে ডিমোটিভেট করতেছি। আমি শুধুই আমার গত 3 বছরের কাজ করার অভিজ্ঞতাগুলো এখানে শেয়ার করলাম। আপনি যদি নতুন কফি শপে কাজের কথা প্ল্যান করে থাকেন অথবা অলরেডি কাজ করতেছেন এরকম কেউ হন, অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। কফি শপে কাজের সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ এরকম তথ্য পেতে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।